আজ এই লুকে যাচ্ছি। বাই 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 বাই। গোপু সোনা একদম পাহাদ মিলে ঘুমিয়ে আছে, পাহাদ মিলে ঘুমিয়ে আছে। বাই 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 বাই। ঘুমাও 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 ঘুমাও, উঠতে হবে না, উঠতে হবে না। নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি নবান্নের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন। কোথায় আসবেন সেটাই তো বললাম না। রেসকোর্স মাঠে আর্মি গ্রাউন্ডে যাচ্ছি বিজয় দিবস সেলিব্রেশনে। মানে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশকে হেল্প করেছিলেন, বিজয় এনে দিয়েছিলেন, তো সেই সেলিব্রেশন পালন করা হয় প্রত্যেক বছর কলকাতাতে। 2024-এর বিজয় দিবস সেলিব্রেশন। এই প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। এতদিন দিদি আসেনি এই গ্রাউন্ডে, তো এই ফার্স্ট টাইম দিদি আসছেন। তো আমরা সবাই খুশি, গাড়ির থেকে তাড়াতাড়ি চলে এসেছি, না হলে সিট পাবো না এই ভয়ে। তো এসে দেখি আর আমরা চলে এসেছি তখন 1:30টায়। 2 থেকে সবাইকে পারমিশন দেবে ঢোকার। আমরা সার্ভিসম্যান, তো আমাদের হয়ে গেছে। এখানে চেকিং চলছে, বাকি সবাই বাইরে। মমতা ব্যানার্জি আসবেন আজকে, 1:30টার সময় আমরা ফুল চেকিং চলছে। আর আমরা ফার্স্ট ঢুকে গেছি। আমরা তো সার্ভিসম্যানের সঙ্গে যাচ্ছি, তাই তো? ভালো লাগছে। চশমা পর না, মা এই মহান বিজয় দিবসে যে সেনাবাহিনীর কলা কৌশল প্রদর্শন অনুষ্ঠান মিলিটারি ট্যাটু, আজকে আমাদের দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি। We accord the most warm welcome to Mamata Banerjee, Honorable Chief Minister of West Bengal, at the military tattoo on the occasion of Vijay Diwas 2024. কাছ থেকে দেখতে পেতাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন, অভিবাদন জানাবেন সেনাবাহিনীর 7টি হেলিকপ্টার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফার্স্ট টাইম রেসকোর্স গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন, আর্মি গ্রাউন্ডে। ওনাকে সম্মান জানানো হবে 7টা হেলিকপ্টার দিয়ে। প্রোগ্রাম শুরু হবে হেলিকপ্টার পাঠ লাস্টের দিকে। দিদি সমস্ত অনুষ্ঠানটাই দেখেছেন বসে, তো খুবই ভালো লাগছে, খুব এনজয় করেছি। প্রচুর কিছু শেয়ার করতে পারিনি, কিছু কিছু ভালো মুহূর্ত তুলে ধরেছি, এত শেয়ার করা সম্ভব হয়নি। তো ভালো লাগবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আমার একটু অসুবিধার জন্য আমি ভালো করে ভয়েস দিতে পারছি না, মানে আমার একটু জ্বর সর্দি। আর এই 2 দিন ধরে প্রোগ্রাম দেখতে গেছিলাম ঠান্ডায়, তারপরের দিনই দুর্গাপুরে গেছিলাম, সেই ভিডিও আসবে। তো শরীরটা একটু অসুস্থ থাকার জন্য একটু মানিয়ে নেবেন। আর ঠিকঠাক কথাও বলতে পারছি না, তো এনজয় করুন, ভালো লাগবে, ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আপনারা তো সবই জানেন, অ্যান্টি পাকিস্তান বাংলাদেশকে পুরো দখল করে রেখেছিলেন। বাংলাদেশকে ইন্ডিয়ান আর্মি হেল্প করেছিলেন। 1971 3 ডিসেম্বর যুদ্ধ শুরু হয়েছিল, 16 ডিসেম্বর যুদ্ধ শেষ হয়েছিল।
পাকিস্তানের 19,000 সেনা ইন্ডিয়ান আর্মির কাছে সারেন্ডার করেছিলেন। বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন ইন্ডিয়ান আর্মি। সেখান থেকেই এই সেলিব্রেশন পালন করা হয় কলকাতাতে প্রত্যেক বছর। এই বিজয় দিবস সেলিব্রেশন করা হয়। এই দেখুন প্যারাজাম হবে। ইন্ডিয়ান আর্মি এনাদের এই কমান্ডোদের হেলিকপ্টারে করে অনেকটা উঁচুতে ছেড়ে দেন। হেলিকপ্টার থেকে ঝাঁপ দেন এনারা। এই বীর সেনারা এত সাহসী। আর এই রাস্তা ঠিক যেখানে নামতে হবে খুঁজে 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 ঠিক এই জায়গায় এসে উপস্থিত হন আর আস্তে আস্তে করে নিচে নেমে আসেন, টার্গেটে ঠিক পৌঁছে আসেন। তো আজকে আমি কথা বলার অবস্থাতে নেই আর ভিডিও দিতে দেরি হয়ে যাবে, তাই কোনো রকম বলে দিচ্ছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন। দেখুন কত সুন্দর করে, আর এত হাওয়া চলছিল। আগের দিন গিয়েছিলাম প্র্যাকটিস দেখতে, তো সেই দিন খুব সুন্দর নেমে আসছিলেন আর এত সময় লাগে না। আজকে আপনাদের সামনে একটু অংশ তুলে ধরেছি আর অনেকটা সময় ধরে হচ্ছিল, প্রচুর হাওয়া চলছিল, নামতেই পাচ্ছিল না। তো তবুও ঠিক টার্গেটে এত সাহসী, এনাদের স্যালুট, শত শত কোটি প্রণাম জানাই এই সাহসিকতার জন্য। ঠিক টার্গেটে আস্তে আস্তে করে নেমে আসছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ, সমস্ত কমান্ডো, আরও সব উঁচু উঁচু র্যাঙ্কের ফ্ল্যাগ আছে অফিসারদের। তো অত কিছু আমি বলতে পারবো না, বলা ঠিক হবেও না। তো দেখুন প্রত্যেকটা ফ্ল্যাগ ঝুলছে নিচে, ওনাদের কোমরে লাগানো আছে। কত স্টেট নেমে আসছেন, এটাই বলছেন ওনারা। এয়ারফোর্সের ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, কালারফুল, একদম কালারফুল দেখতে লাগছে, বিভিন্ন কালারের। এটা দেখতে পাচ্ছেন একসাথে 3 জন আছে, 3টে প্যারা আছে, 3টে বীর সেনা, সাহসী সেনা, এনারা আছেন একসাথে, আর পরে আলাদা আলাদা হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে এত হাওয়া চলছে, তো দেখতে ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল যে কি হবে। সবাই মানে দুশ্চিন্তায় পড়েছিলাম, প্রচুর হাওয়া চলছিল অনেকক্ষণ ধরে, এত নাকি সময় নেয় না, তো হাওয়ার কারণে। তো ওনাদের প্র্যাকটিস আছে, তো সেরকম কিছু বুঝতে পারা যায় না, ওনারাও এটাকে নিয়ে এনজয় করেছেন। এই ব্যাপার দেখুন, বিউটিফুল, জাস্ট অসাধারণ। ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি হয়েছে, 3 জন আছেন, এক এক করে আলাদা হয়ে যাবেন। দেখুন হাওয়ার কারণে ক্যামেরা ধরতেই পারছিলাম না, হঠাৎ করে কোথায় সরে গেল, এই ব্যাপার। এই দেখুন আস্তে 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 করে আলাদা হয়ে গিয়েও কেউ ওপরে চলে যাচ্ছে, কেউ সাইডে চলে যাচ্ছে, কেউ নিচের দিকে নেমে গেলেন, এই ব্যাপার। অরেঞ্জটাই আর গ্রিন, তারপরে হোয়াইট, সব একসাথে হয়ে গেছে। আবারও আসছে, এটা বাংলাদেশের ফ্ল্যাগ। একসাথেই ছিলেন, আলাদা আলাদা হয়ে গেছে, আর তবু অনেকটা অংশ তুলে ধরলাম। অনেকটা সময় ধরেই এটাকে আমরা এনজয় করেছি। দেখুন স্টেট আছে একদম। With more than 1100 guns and Master Warrant Officer R.K. Mitra with more than 1500 guns, a big hand
প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, আর ওনার সাথে দিদির সাথে আমরাও বসে এনজয় করছি পুরো ব্যাপারটা। খুব ভালো লাগছে। এই প্রথমবার দিদি এই মাঠে, এই গ্রাউন্ডে প্রচুর সবাই এসেছেন। এনজয় করে বাচ্চারা চিৎকার করছে খুশিতে, টার্গেট কমপ্লিট করছে। ওরা কেটে সেনারাও টার্গেट दिए हुए बचे अपने हैंडल के पास कुशलतापूर्वक वापस आकर हुए आर्मी डॉग पे। मैं आपको बताना चाहूंगा कि आबीसी सेंट्रल कॉलेज में प्रशिक्षित डॉग्स लगभग पूर्ति से ये डॉग्स हर एक बाधाओं को पार करते हुए वापस अपने हैंडल के पास जाते हुए कृपया तालियां बजाकर इन डॉग्स और इनके हैंडल्स का मनोबल बढ़ाते रहिए। देखिए उसको सुनो, ये आसान से दिखने वाला कार्य इतना भी आसान नहीं है जितनी आसानी से हम इसे देख पा रहे हैं। जहाँ सॉल्ट डॉग बीटा, यह सॉल्ट डॉग वैसे ही कार्रवाई करता है जैसे उसका हैंडलर उसे निर्देश देता है। आज्ञाकारिता का प्रदर्शन उपयोगी सिद्ध होता है के सामने आर्मी डॉग बीटा द्वारा इस ग्रुप इंटरवेंशन की कार्रवाई के दौरान हैंडलर अपने डॉग को पूरे नियंत्रण के साथ दुश्मन पर हमला करने का आदेश देता है, और आदेश मिलते ही देखिए बीटा कितनी तेजी से जा रहा है और उसने दुश्मन पर हमला कर दिया है। बीटा से छुड़ा पाना मुश्किल ही नहीं, नामुमकिन है। और पूरी तरह से दुश्मन को ध्वस्त करके आर्मी डॉग बीटा अपने मिशन को पूर्ण करके अपने हैंडलर के पास गर्व से वापस आता हुआ। जैसा कि आपने देखा इस कार्रवाई के दौरान असॉल्ट डॉग बीटा बिना कमांड के काम करता है और अपने हैंडलर के साथ आर्मी डॉग्स are once again marching with elegance and poise towards। দেখুন বিজয় দিবস সেলিব্রেশনের ব্যানার ছোট ছোট প্লেনে করে উড়িয়ে দেখাচ্ছে। বাংলাদেশের ব্যানার, ইন্ডিয়ার ব্যানার, সমস্ত ব্যানার। খুবই ভালো লাগছে একসাথে ইন্ডিয়ার আর বাংলাদেশের ফ্ল্যাগ। এটাকে নিয়ে খুব সুন্দরভাবে ভয়েস দেব ভেবেছিলাম, খুব সুন্দরভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করব ভেবেছিলাম, তো কিছুই বলতে পারছি না। আপনারা ভিডিওটা দেখবেন তো অনেক কিছু জানতে পারবেন, ভালো লাগবে। এখানে পাঞ্জাব শিখ রেজিমেন্ট ইউনিটের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজিত করেছে। ওনাদের ট্র্যাডিশনাল মানে যুদ্ধ, ওনারা এইভাবে যুদ্ধ করেন সেটাকে তুলে ধরেছেন। ওনাদের তো বড় বড় তরোয়াল, মানে চোখ বেঁধে আর ওই নারকেল রাখা আছে একজনের পিঠে, একটা সেনার পিঠে নারকেল রাখা আছে, সেই অবস্থায় তরোয়াল দিয়ে ভেঙে দিচ্ছেন, কোথাও লাগছে না। কত প্র্যাকটিস। আর ওনাদের
The swarm drones employed here are the Velula and Nimbus. These drones are to alert the troops of enemy presence in the near vicinity. We will also see a small carrier behind the troops. This is the load hauler. This will reduce the strain of लॉजिस्टिक ड्रोन है। दोनों प्रणालियां मिलकर यह सुनिश्चित करेंगी कि सैनिक समर्थित रहे और परिचालन के लिए तैयार रहे। While flying low, it demands additional piloting skills. Carrying the national flag of India and the national flag of Bangladesh, followed by 2 Cheetah helicopters carrying the Indian Army and the Eastern Command flag, and thereby followed by the LCA. Today, the flag past contingent is being led by Colonel Anupam Kaushik flying Rudra. Hussain Abhishek Mansi, group to the right, followed by Lieutenant Colonel Saurabh Kumar Metropolitan. Group to the left is followed by Lieutenant Colonel Rajat Kehar. देखो 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 এই হেলিকপ্টার ডিপার্টমেন্টের সাথে যুক্ত টেকনিশিয়ান ইঞ্জিন টেডের সাথে হেলিকপ্টারের ইঞ্জিন টেডের সাথে যুক্ত। দেখুন এখানে ঘোড়ারা কত উঁচু উঁচু বাধা পেরিয়ে ঠিক টার্গেট কমপ্লিট করছে। দেখুন প্র্যাকটিস কত সুন্দর সব আগুন নিয়ে ম্যাজিক দেখাচ্ছে। আস্তে আস্তে হেলিকপ্টার উড়ে আসছেন, সমস্ত যুদ্ধের হেলিকপ্টার এগুলো নাম বলছেন। যুদ্ধ প্রচণ্ড সব প্রত্যেকটা হেলিকপ্টারের আলাদা আলাদা নাম। এটা চিতা মানে মাটি ছুঁয়ে চলে যাবে যখন যুদ্ধ লাগবে, বিনিয়োগ করবে, ওনাকে কেউ মানে হেলিকপ্টারকে ছুঁতেও পারবে না সেসবই বলছেন। এই দেখুন এখানে আরও দুটো আসছে গুলিগালা কীভাবে হেলিকপ্টার যুদ্ধ করে। এভাবে ভেতরে তো বীর সেনারা কমান্ডোরা আছে, ওনারা কন্ট্রোল করে হেলিকপ্টার কোন দিকে গুলি চালাবে, সেই দিকে নিয়ে যাবে, এইসব বলছে। তো আজকে আমি ঠিক আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম না, অনেক কিছু বলার ছিল, বুঝিয়ে বলতাম। প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, ভাবলাম ভিডিওটা দিয়ে আর কতদিন বা ফেলে রাখবো। আজকে তো 19 তারিখ হয়ে গেল মনে হয়, আর 16ই ডিসেম্বরে বিজয় দিবস সেলিব্রেশন হয়ে গেছে। দিয়ে দিতাম আর বললাম না দুর্গাপুরে চলে গেছিলাম পরের দিন 17 তারিখ। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো কোনো কারণে ভিডিওটা কমপ্লিট করছি। প্লিজ আপনারা একটু দেখবেন, ভালো লাগবে। কীভাবে কমান্ডোরা যুদ্ধ করে, সব জায়গায় তো আর হেলিকপ্টার সম্ভব নয়, হেলিকপ্টার নামা তো দড়ি বেয়ে নেমে আসে কমান্ডোরা, বীর সেনারা নেমে এসে কীভাবে লুকিয়ে কীভাবে যুদ্ধ করে, তো সেই সবই তুলে ধরছে। হাজব্যান্ডকে দেখাচ্ছি এই কারণে, এই হেলিকপ্টারের সাথে তো যুক্ত হাজব্যান্ডের, তো তার কারণে দেখাচ্ছি। হাজব্যান্ডকেও স্যালুট জানাই, এত একটা দায়িত্ববান কাজের সাথে যুক্ত। এখন আস্তে আস্তে এগুলো নিয়ে আসছেন দড়ি বেয়ে। তো যেখানে যুদ্ধ হয়, যেখানে যেতে হয় হেলিকপ্টারে করে কমান্ডোদের যেতে হয়, তো কোনো পাহাড় সমুদ্র
তো এইভাবেই জায়গা ছুঁয়ে দৌড়ে নেমে আসে। দেশের জন্য এই বীর সেনারা কত বলিদান দেন, কত সাহস দেখান, তবেই আমরা শান্তিভাবে রাতে ঘুমাতে পারি। এই ভেবেই স্যালুট দিন সমস্ত ইন্ডিয়ান আর্মি দাদা ভাইদের, শত শত কোটি প্রণাম এই বীর সেনা দাদা ভাইদের জন্য আমার তরফ থেকে। এটা সমস্তটাই তুলে ধরার চেষ্টা করেছি, কাটতে পারলাম না, তবুও কেটেছি কিছু কিছু অংশ। এত সুন্দরভাবে বুঝিয়ে দেখাচ্ছেন, বলছেন, খুব ভালো লাগছে। দেখুন এই হেলিকপ্টারে করে কত ওয়েট জিনিস নিয়ে আসে যুদ্ধর জন্য। এই হেলিকপ্টারে অনেক কিছু ধরে যুদ্ধর আইটেম, তো সেই সবই তুলে ধরেছেন। দেখুন চলে যাচ্ছে। আর এই যুদ্ধ করতে করতে অনেকের গুলি লেগে যায়, তো গুলি লেগে গেলে কিভাবে তুরন্ত হসপিটালে পৌঁছানো যায়, তো এই হেলিকপ্টারে করে হেলিকপ্টার আসে আর বেঁধে দেয় ওপর থেকে, হেলিকপ্টার ওপর থেকে দড়ি নিচে নামিয়ে দেয় আর কোমরে বেঁধে দেওয়া হয়, আর হেলিকপ্টারে তুলে নিয়ে হসপিটালে পৌঁছে দেয়। তো সেই অংশই তুলে ধরেছে। আগে ওই গাড়ি করে নিয়ে আসে, তারপরে হেলিকপ্টার থেকে দড়ি নামানো হবে আর ওপরে তুলে নেবে দড়ির সাহায্যে। দেখুন এই এনাকে গুলি লেগেছে আর এইভাবেই হসপিটালে পৌঁছে দেওয়া হবে তাড়াতাড়ি। আমি হেলিকপ্টারের কিছু অংশই মনে কাটতে পারিনি, মানে কি কাটবো, সমস্তটাই তুলে ধরলাম। আপনাদের যতটুকু অংশ ভালো লাগে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করে যাবেন। আর আমি ছোট করতে পারলাম না, ব্লগটা বড়ই হয়ে গেছে। এখান থেকে সমস্ত যখন কমপ্লিট হয়ে যাচ্ছে সমস্ত কাজ, এখান থেকে উড়ে গিয়ে পাশের গ্রাউন্ডেই আবার হেলিকপ্টার নেমে যাচ্ছে। এটা দেখাচ্ছে এর এই যে সামনের দিকে নল মতো বার হয়ে আছে, তো ওই হেলিকপ্টারে বসে বসেই গুলিগালা চালানো হয়। যেই দিকেই গুলি চালানো হবে সেই দিকে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে নেয়। তো এই সবই বলছে, দেখুন মুখ ঘুরে যাচ্ছে। কত বড় বড় হেলিকপ্টার ওই পাশের গ্রাউন্ডে আবার নেমে যাচ্ছে। তো ওখানে আবার সবাই দেখতে যাব, সামনে থেকে ফটো তুলব। by Major Aditya Chauhan and Major Anupama Shukla
একসাথে প্রচুর হেলিকপ্টার। 7th Battalion की जम्मू एंड कश्मीर राइफल्स रेजिमेंट माननीय मुख्यमंत्रीর সামনে। প্রোগ্রাম শেষ হতেই হইচই পড়ে গেছে। এবার পালা দিদিকে দেখার। কত কাছ থেকে দিদিকে দেখা যায়, দিদির সাথে একটু মানে চোখে চোখ রাখা যায়, তো সেই সবই শুরু হয়ে গেছে। সবাই চাইছে আমি দেখব, আমি আগে দেখব, এইসব সব জায়গাতেই যেটা শুরু হয়ে যায় আর কি। তো দিদি স্টেজ থেকে নেমে এসেছেন, বক্তব্য রাখবেন। আগের ব্লগে সমস্ত তুলে ধরেছি, তো এই ব্লগে একটুখানি দিদিকে দেখালাম। एक नए राष्ट्र का निर्माण हुआ। ये हमारे लिए बहुत गर्व की बात है कि हमारे इस समारोह में शामिल होने के लिए मुक्ति योद्धाओं का एक दल हमारे साथ यहाँ मौजूद है। मैं आप सब की तरफ से उनका हार्दिक स्वागत करता हूं। आई वेलकम देम ऑल। ऑनरेबल चीफ मिनिस्टर का बहुत बहुत सपोर्ट और सहयोग रहा है। ये गवर्नमेंट एट द स्टेट लेवल आए और आप सबसे दो शब्द कहें। मैं I'm very grateful to my Lieutenant General of Eastern Command, Mr. Tiwari ji, Mrs. Tiwari ji, all the officials, distinguished guests, friends from both the countries, and also the students, the youth, the journalists, all the people belongs to Indian Army. Thank you so much for giving me this opportunity. We are always proud of our army, Indian Army. They always perform with bravery and with their physical strength and also their moral strength. How they sacrifice their life for the country. I pay my homage on behalf of West Bengal and all the states who represented here, on behalf of all the states. We pay our homage to our army people. I compliment the army people who have shown their courage to perform the war-footing performance from aviation to the field. Today you are celebrating Vijay Diwas. আজকে আপনারা বিজয় দিবস পালন করছেন এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যেও কয়েকজন উপস্থিত আছেন। আমি বাংলার রোল, ইন্ডিয়ার রোল, তাদের ভূমিকা কখনোই ভুলতে পারবো না। We can't remember the people who sacrificed their lives for Bangladesh freedom movement
though I do not know the present situation, and it won't be proper to me to say anything about it. The matter depends on Government of India and Indian Army. But I must congratulate the Bangladesh Army. Thank you very much, ma'am, for your kind words and also for the words of praise for all those who have laid down their lives in the service of the motherland. Thank you very much for having graced this occasion, and thank you for your sentiments as well. Thank you and Jai Hind. Ladies and gentlemen, that brings us formally to the close of the military tattoo organized here. We would urge you very strongly to visit those stalls. That's truly very educative, very informative. Please take a look at what these valiant soldiers of our armed forces are equipped with to protect you and me every day, 24/7. We do hope that you enjoyed every bit of the pulsating military tattoo, and as much as we did bringing it to you. Thank you. দিদি আমাদের দিকে এগিয়ে আসছিলেন। আমরা খুশি, দিদিকে দুই চোখ ভরে দেখতে পেয়েছি। দিদিকে হাত জোর করে দিদির দিকে তাকিয়েছিলাম, দিদিও হাত জোর করে এগিয়ে আসছিলেন। কিন্তু তারপরে যে এই জিনিসটা হবে, বাচ্চাটাকে দেখে দিদির গায়ের শালটা খুলে দেবে বাচ্চাটাকে, আরও কাছ থেকে দেখলাম, দিদির পায়ে হাত দিয়ে নমস্কার করলাম। আর কিছু চাওয়ার পাওয়া নেই। ধন্য জীবন, ধন্য জীবন, ধন্য জীবন। দিদিকেও শত শত কোটি প্রণাম। দিদি ভালো থাকুক, দিদি আরও ভালো কাজ করুক। চলে এসেছি খাবার জায়গায়, সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছি। খাবার খেলাম, সুন্দর খাবার, সুন্দর প্রোগ্রাম দেখলাম, সুন্দর খাবার খেলাম। এবার ঠান্ডা লাগছে, সোয়েটার পরেছি, বাড়ি যাব। এই দিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি আর ফটো তুলে নিচ্ছি। আজকে অনেক জায়গায় ঘুরে দেখতে পারিনি, অনেক কিছুই রাখা আছে, অনেক কিছুই ঘুরে দিদিকে দেখার আনন্দে তাড়াতাড়ি এসেছিলাম। তো সেই পূরণ করেছে ভগবান, আমার সেই আশা পূরণ করেছে। ভগবানকে থ্যাংক গড। তো চলুন, गवर्नमेंट দিদিও চলে যাচ্ছে, দিদিকেও টাটা। ঘুরে দাঁড়াও লাগলো একটা কমেন্ট করো, একটা লাইক দিও, ভিডিওটা ঘুরে দাঁড়াও। ভালো লাগলে পিছন থেকে ছবি পাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।